তো কালকেই আমি বাপের বাড়ি থেকে এসেছিলাম, আর আজকে ভেবেছিলাম যে ক্যামেরাটা অন করব না, কারণ শরীরটা ভালো লাগছিল না। দুপুরবেলা রান্না করতে করতে হঠাৎ একটা ফোন আসে আমার কাছে, আর কি আমার বৌদি ফোন করে যে বৌদি ফোন করে আর কি জানায় যে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে পা ভেঙে গেছে। তো সেই মুহূর্তে আমার মা বা ভাই কেউ বাড়িতে নেই, এখন আমাকে এমার্জেন্সি বেরোতে হবে, ছেলে মেয়েকে পাশের বাড়িতে রেখে দিয়েই আমি বেরিয়ে যাচ্ছি। জানি না যে কি হয়েছে সেখানে। দাদা অবশ্য ডাক্তারের কাছে নিয়ে গেছে, চলো গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। নিশা দিদি এখনই পড়াতে আসবে এখানে, আস্তে আস্তে যাও, কাদা রয়েছে কিন্তু। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, একদম জল কাদায় ভর্তি, আর রাস্তায় মেঘ লাগাচ্ছে। গোবরডাঙ্গা নদীটা পুরো জল ছাড়া, জল জল ভেঙে। পাশে কোনো গাড়ি যাচ্ছিল, তেল মশলা দিয়ে যে রান্নাটা করে, রান্নার যে ভাপটা আসে না, ওই ভাপে অনেক সময় ওই হাওয়াতে চোখে এসে লাগে ঝাঁজটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হয়েছে হয়তো। তাড়াহুড়ো মানে জ্বালা, বিপদের পর বিপদ, এমন অবস্থা। এই দেখো রাস্তার ধারে একটা ডালিম গাছ দেখলাম, তোমাদের দাদাভাই দেখালো, ওই দেখো ফল হয়েছে, ডালিম হয়েছে ওই যে। আর এই যে সব ফুল, ডালিমের ফুল, ডালিম হয়েছে অনেক, একদম রাস্তার ধারে। বড় হলেই তো ছিঁড়ে নিয়ে চলে যাবে লোকে, যদি কারো চোখে পড়ে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, ফুলা পুরো দেখা বোঝা যাচ্ছে। ওই কাকার কাছে দেখো, এক্স রে ওই রিপোর্টটা দেখি। এই যে এর মধ্যে আছে এক্স রে রিপোর্ট। এই যে পা এই যে ফুলে রয়েছে, এখন এই কাজ করছিল, তাহলে এই জামা কাপড় না ছাড়লে কি করে হবে? প্যান্ট ট্যান্ট ছাড়বে, লুঙ্গি দিয়েছে পরবে। কি বলবো, বলার আর কোনো ভাষা নেই আমার। পা আমার ফুলে বসে রয়েছে, এখন একটু ওআরএস বানিয়ে দিই, খেয়ে নিই, তারপরে যাবে ডাক্তারের কাছে। প্লাস্টার করতে হবে হয়তো। পরও ডাক্তারের কাছে যেতে হবে তো। এবার দেখি দাদা টাদারা কি বলে, বড় মা কি বলে। আরে আজকে আমার, আমি তো কালকেই গেছি এই বাড়ির থেকে, কালকেই গেছি, যার পরে আজকে আর ভাল লাগছে না। আমি আবার গেছি আমাদের ওই টিনের একটা রান্নাঘর আছে, ওখানে বসে রান্না করছি আজকে, যে আজকে ওই জায়গায় রান্না। তারপরে বৌদি হঠাৎ করে ফোন করে বলছে কি তোরে কি কেউ ফোন করেছে? আমি বলছি না তো। তা বলছে যে এরকম মেজো কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে হচ্ছে গিয়ে লেগেছে, পা নাকি ভেঙে গেছে, অজ্ঞান হয়ে রয়েছে। এবার তাহলে আমি ওই মুহূর্তে কি করি বলো? ওখান থেকে অত দূর রান্নাবান্না ফেলেও আসতে পারছি না, ছেলে পেলে ফেলেও আসতে পারছি না, ছেলে পেলে স্কুলে রয়েছে। তারপরে ওই ছেলেপেলে স্কুল থেকে আসলো, আমি এদিকে বনিরে ফোন করলাম ততক্ষণে যে তুই দৌড়ে চলে যা, সাইকেল নিয়ে দেখে আয় যে কী অবস্থা। ও সাইকেল নিয়ে গিয়ে দেখে তারপরে দাদারে ফোন করে, দাদা ওই যে ইয়েতে টোটো করে গিয়ে এই যে বাড়ি নিয়ে এসে ডাক্তার মাক্তার দেখায় ঠাকায়, এই যে এক্স রে করে এই যে রয়েছে। মানে আসবো তো বলো, ছেলেপেলে দুটোরে রেখে এসে আমার বাড়ি থেকে শাশুড়ি মাসুড়ি কেউ আসে দেখার? পাশের বাড়িতে রেখে আসতেই হবে। বন্ধ করো, চলো ডাক্তারের চেম্বারে চলো, আগে দেখি ডাক্তারে কি বলে সেটা দেখে আসি, ডাক্তারের সাথে কথা বলে দেখি। আসো। জিরো ডলফিন কি একটা নিয়েছে, ওষুধ একটা নিয়ে গেছে। হ্যাঁ, একটা গ্যাসের ট্যাবলেট, 3টে গ্যাসের ট্যাবলেট আর 3টে ব্যথার ট্যাবলেট। তবে জিরো ডলফিন কি নিয়ে যাবো? আমি যদি বলো তাহলে জিরো ডলফিন নিতে হবে, নাহলে কী করবো। কি
না একবার বলেছে তো। কি কিসে দিবা, ফোন পেতে? এখন বাজে 8:30। তো মেয়ে তো না হয় ওদের বাড়িতে রয়েছে, ছেলে তো ঘরে একা একাই রয়েছে। যেহেতু ছেলে মেয়ে বাড়িতে একা একা রয়েছে সেই জন্য আমার তো থাকা কোনোভাবেই সম্ভব না। আমি ডাক্তারের চেম্বারে গিয়ে রিপোর্ট দেখিয়ে আর কি একটুখানি ব্যথার জন্য যেই ট্যাবলেটটা সেটা আপাতত দিয়েছি। আর তাছাড়া বড় মা, দাদা, বৌদি আছে, ওনারাই আর কি ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ টষুধ আনা সমস্ত কিছু আর কি করছে বা দেখভাল করছে। আমার দ্বারা সম্ভব হবে না যে থাকা, সেই জন্য আমি তো ওই রাত্রিবেলাতেই আবার বেরিয়ে এলাম। আর সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভবও না। তাতে আস্তে আস্তে দেখো এই যে এই ক্যাফেটাতে না বেশ সুন্দর চা বানায় আর কি। তো এটা একদম রোডের পাশে, চাঁদপাড়ার কাছাকাছি একদম। তো এখানে যে চাটা খুবই ভালো লাগে বলে এখানেই তোমাদের দাদাভাই দাঁড়ালো যে একটু চা খেয়ে তারপরে আবার বেরোবো, কারণ রাতও অনেকটা হতে যায়। আর রাস্তায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আর ওদিকে বাড়ির জন্য একটু তো চিন্তা আছেই, কারণ ছেলে মেয়ে দুটোই বাড়িতে রয়েছে। ছেলে তো ঘরেই রয়েছে আর মেয়েকে রেখে এসেছি পাশের বাড়িতে। অসুবিধা না হলেও তবুও তো মনের মধ্যে কেমন একটা লাগে যে দুই ভাই বোনকে একসাথে রেখে এসেছি, সেই জন্য। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে আবারও বেরিয়ে যাব। ওটাই তো চেয়ার নেই, একদম বেকার অবস্থা এসেছে। কি কি কফি তো ছিল না, থাক, দুধ চা বলেছো, ঠিক আছে। হুম, গরম দেখো। এই যে ক্যাফেতে এসে চায়ের অর্ডার করেছিল, দুধ চা চলে এসেছে, দুজনের দুটো। আর এতটাই গরম, তোমাদের দাদাভাইয়ের হাত পুরো পুড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউকে নিয়ে আসে না বান্ধবীকে নিয়ে আসে নাকি? হ্যাঁ, মানে ছেলেদের জীবনে কি বউয়ের কোনো দাম নেই, শুধু বান্ধবীদেরই দাম আছে নাকি? দেখো এখানে কত রকমের চা। আর আমরা নিয়েছি দুধ চা, মানে মালাই। খুব সুন্দর চাটা, যে এতটুকুনি শেষ করেছি। বাজে 9টা, এখন আমরা আবার চাটা খাওয়া হয়ে গেছে, এখন আবার বেরিয়ে যাব, কারণ বাড়ি যেতে যেতে প্রায় 10টা বেজে যাবে। 10টা না হলেও 10:45 তো বাজবেই। চলো তোমরা অনেকেই জানো যে আমার মা আর ভাই বাড়িতে নেই, কারণ মা আর ভাই গেছে আসাম গুয়াহাটি বেড়াতে। তো ওনাদেরকে জানানোও যাচ্ছে না যে এরকম অবস্থা হয়েছে, জানালে বাইরে রয়েছে টেনশন করবে। তো সেই জন্য আমি আর কি ভিডিওটা দুদিন পরেই ছাড়লাম, কারণ কি মা আর সোমবারেই বাড়িতে ঢুকবে আর আমি সোমবারেই ভিডিওটা ছাড়ছি এখনই ভয়েসটা দিয়ে। আর এই ঘটনাটা ঘটেছিল শুক্রবারের দিনকে। তো আমি শুক্রবার দিনকে রাতেই আর কি বাড়ি চলে এসেছিলাম সমস্ত কিছু দেখে ঠেকে। তারপরে আর কি প্লাস্টার টেলাস্টার যা যা করা সেগুলো বাড়ির থেকেই সবাই মিলে করছে। আর মা আসলে তো দেখতেই পারবে, মানে বুঝতেই পারছো যে বিপদের আর কোনো শেষ নেই, একের পর এক বিপদ এসেই যাচ্ছে, যেগুলো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব হয় না। যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি রাস্তাতেই শেষ করছি, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।